আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আবারও নতুন একটা ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমরা যে টপিকটার উপরে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো ফেসবুক অর্গানিক মার্কেটিং করার জন্য আমরা প্রথমত জানি যে আমাদেরকে একটা ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে আগে আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে প্রয়োজনীয় তথ্যাদি আছে সেটাকে নিয়ে আমাদেরকে একটা ফাইল বা একটা ফোল্ডার তৈরি করতে হবে। সেই ফোল্ডারটাকে তৈরি করে এটাকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে পোস্ট করতে হবে এবং সেখান থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। এটা কেন করতে হবে? এটা হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্টের রিচ বাড়ানোর জন্য বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বা জানানোর জন্য এবং আপনার ক্রয় বিক্রয় বৃদ্ধি করার জন্য। এখন আমরা এটা করি সাধারণত ফেসবুকের মাধ্যমে। তো আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে করতে হলে আমাদের প্রথমে নিজে প্রত্যেকেরই ফেসবুক আইডি থাকা প্রয়োজন এবং সেই সাথে হচ্ছে আপনাদেরকে যে পোস্টটাকে আমরা তৈরি করলাম আমাদের প্রথমত ওই পোস্টটাকে আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের ফেসবুকে পোস্ট করতে হবে। তো সেটা করার জন্য আমি স্ক্রিন শেয়ার করি। আর যেহেতু এই ক্লাসটা আমরা আসলে করতে যাচ্ছি মোবাইলের উপরে, তো আমাদের প্রথমে জানা দরকার যে আমাদের মোবাইলের মাধ্যমে যখন আমরা কাজগুলো করি তখন একটু আমাদের কয়েকটা সিস্টেমের উপরে ভিত্তি করে কাজগুলো করতে হয়। তো যেহেতু এটাকে আমরা প্রথমে ফেসবুকে পোস্ট করব, তো আমরা এখানে আগেই জানি যে এই যে আমাদের ফেসবুক যে অ্যাপসটা আছে, আমরা কখনো এই ফেসবুক অ্যাপস থেকে সরাসরি এই কাজটা করতে যাব না। এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের যে আসলে সিস্টেমিক ভাবে আপনাকে যেভাবে শেখানো হচ্ছে এভাবে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি ফেসবুকের ভিতরে অ্যাপস এর ভিতরে পাবেন না। যার জন্য এটাকে আপনাকে ল্যাপটপের সহায়তা নিতে হয়। তো যেহেতু আমাদের ল্যাপটপ নাই আমরা মোবাইলের মাধ্যমে এটাকে কন্টিনিউ করতেছি। তো সেই জায়গা থেকে আমাদের মোবাইলের একটা ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, আমরা ওই ব্রাউজারের মাধ্যমেই কাজটা করব। তো প্রথমে তার আগে যেহেতু আমরা পোস্ট করব আমাদের যেটাকে আমরা যে ডক্সে আমাদের যে ফাইলটাকে তৈরি করে রাখছিলাম আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টটার উপরে ভিত্তি করে একটা পোস্ট তৈরি করছিলাম। তো সেই পোস্টটাকে আমরা আগে ওপেন করে নিব। এটা ওপেন করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ডক্সে প্রবেশ করতে হবে। ডক্সে আমাদের ওপেন করার পরে আমরা যে নামকরণ করে এটাকে তৈরি করছিলাম, ওকে, আমরা এটাকে তৈরি করছিলাম হচ্ছে আপনার নেলসন নামে। এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা, এই নেলসন। তো আমাদের নেলসন হচ্ছে ক্লায়েন্টের নাম, আমরা সেই ক্লায়েন্টের নাম অনুসারে একটা পোস্ট তৈরি করে রেখেছিলাম আমাদের এই ডক্সে। তো এখন এটাকে আমরা ওপেন করব। এটাকে ওপেন করার পরে আমাদের এই এই পরিপূর্ণ যে পোস্টার তৈরি করছি, এই যে চারটা সিস্টেম এখানে হচ্ছে আমাদের চার প্রকার। আমাদের পাঁচটা ধাপে যেহেতু একটা পোস্ট তৈরি করতে হয় আমরা জানি যে আমাদের টাইটেল, লিংক এবং ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ এবং পঞ্চম একটা ছবি বা প্রোডাক্টের একটা ইমেজ। তো এটাকে তৈরি করতে হয় আমাদের পোস্টের জন্য। তো এইখানে আমাদের চারটা ধাপে কাজ শেষ করা আছে। তো আমরা এই চারটাকে ফুললি আমরা এটাকে কপি করে নিব। তো যেহেতু আমরা জানি যে এখানে চেপে ধরলে কপি বাটন আসে, তো আমি ডানে টানলে নিচে আসে, বামে টানলে উপরে যায়। তো যেহেতু এখানে আমরা পুরোটাই নিব, আমরা এটাকে কোনোটাই বাদ দিব না, এই জন্য আমরা সিলেক্ট অলটাকেই সিলেক্ট করে কপিতে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করে কপিতে ক্লিক করব, করলে আমাদের কি হবে, এই ফুলটাকে আমাদের কপি হয়ে গেল। এরপরে আমাদেরকে চলে যেতে হবে, আমরা কিন্তু জানি যে কখনো আমরা কি করব না, আমরা ব্যাক বাটনে ক্লিক করব না, আমরা সব সময় হয়তো মোবাইল ফোনের মিনিমাইজ বাটন নয়তো আমাদের মিডিল বাটন মানে মাঝের বাটনে ক্লিক করব। তো এরপরে আমাদেরকে এখন যেতে হবে কোথায়, ফেসবুকে, যেখানে আমরা এই পোস্টটাকে পোস্ট করতে পারবো। তো ফেসবুকে যেতে হলে আমাদেরকে কোনটা আমাদের, যেহেতু অ্যাপস ব্যবহার করা যাবে না, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের ক্রোম ব্রাউজার। তো আমরা এখন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে আপনি কি করবেন, এখানে আপনাকে একটা ইন্টারফেস দিবে। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আমরা কিন্তু এখানে আমি যেহেতু যেহেতু আজকে আমরা ধরেন আজকে হচ্ছে আমরা ফেসবুকে প্রথম আসছি, এখানে আমরা কি করিনি, ফেসবুক কখনো ওপেন করা হয়নি।
তো এই ওপেন করার জন্য আপনাকে প্রথমে এই জায়গাটায় facebook.com লিখতে হবে, যে সার্চ বারে বা যেখানে আমরা ইউআরএল লিখি। তো ইউআরএল ঘরে এখানে আপনাকে আপনার facebook.com লিখতে হবে। আর যারা আগে এখানে ফেসবুক ওপেন করছেন তাদের এইভাবে ফেসবুকটা এখানে ধরে থাকবে। তো যেহেতু আপনি কি করেননি, আপনি আগে কখনো এখানে ব্যবহার করেননি, তো আপনাকে এই সার্চ ঘরেই লিখতে হবে facebook.com। facebook.com লেখার পরে আপনার এখানে অনেকগুলো ইন্টারপেজ আসবে। এখান থেকে আমি একটু বড় করি। এই জায়গাটায় কখনো টোটাল কথা লগ ইন লেখা নিয়ে যদি কোনো অপশন আসে তো সেখানে আপনি ক্লিক করতে পারবেন। এবার আপনাকে এখানে কিন্তু সব সময় খেয়াল করতে হবে যে আপনার ডেস্কটপ সাইটটা অন আছে কিনা। ডেস্কটপ সাইট যদি আমাদের অন না থাকে তাহলে ফেসবুক অ্যাপসেও যেমন কাজ করতে পারছি, তো এখানে আসলেও ঠিক একই কাজই আমাকে করতে হবে। তাহলে কিন্তু আমাদের আর কোনো ক্রমে আসাতে কোনো লাভ হলো না। যার জন্য আপনাকে সবসময় ডেস্কটপ সাইটটাকে অন রাখতে হবে। তো আমার ডেস্কটপ সাইটটা অন আছে। এরপরে আমরা কি করব, এই ফেসবুকে যে লগ ইনের এই যে ইন্টারফেসটা আপনি এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনাকে এই যে সেই একই সমস্যা আপনার যখন আপনি ক্লিক করলেন তখন দেখেন আমাকে বড় পেজে নিয়ে আসছে, মানে বড় বড় করে দেখাচ্ছে। তার মানে আমি জানি যে বড় করে দেখানো মানেই হচ্ছে কি আমি হচ্ছে ইসে আছি, আপনার অ্যাপসে চলে আসছি, আমি ক্রোমে নাই বা আমি ডেস্কটপ সাইটের ভিতরে এখন নাই। তাহলে আমাকে কি করতে হবে, এই সমস্যাটা যখন হয় এটা সাধারণত যখন একেবারে প্রথম অবস্থায় কেউ এখানে ওপেন করে তখন এই সমস্যাটা বেশি হয়। ক্রোম ব্রাউজারে যখন ফেসবুকটাকে ওপেন করতে যায় তখন এই সমস্যাটা বেশি দেখা যায়। তো যার জন্য আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এই ফেসবুক যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে আপনাকে আনইনস্টল করে দিতে হবে। যখন আপনি ফেসবুকটাকে আনইনস্টল করে দিবেন, এটা আপনারা নিশ্চয় জানেন, আপনি চেপে ধরবেন, আনইনস্টলে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যাবে। আনইনস্টল করে দিয়ে তারপরে হচ্ছে আপনি ক্রোমে যাবেন। আমি এই যে ক্রোমে আসলাম, এবার আমি লগ ইন করতেছি। যখন এবার আমি লগ ইন করবো তখন সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে আসলো। আপনাকে সরাসরি ফেসবুকে নিয়ে আসবে না, আপনাকে কখনো অধিকাংশই আসবে না। আপনাকে একটা ইন্টারফেস দিবে যে আপনি লগ ইন করেন ইমেইল এবং পাসওয়ার্ড লিখে। যেমন আমি একটু দেখাই, এটা অনেকেই বোঝেন, তারপর জাস্ট একবার একটু দেখাই দিই। আপনার এই জায়গাটা এখানে আপনি যখন ফেসবুক লগ ইন করা ক্লিকে করবেন তখন এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড বসায় লগ ইন করতে হবে। করলে আপনার এখানে আপনার অ্যাকাউন্টটা ধরে যাবে। এটা যদি কখনো কোনো সময় সমস্যা করে তো আমাকে জানাবেন বা আমাকে কল করবেন, এটা আমি আপনাদেরকে সমস্যা সমাধান করে দিব। তো যাই হোক, আমার এখানে যেহেতু অনেকদিন ধরানো থাকে যার জন্য অটোমেটিক্যালি এটা নিয়ে নেয়। তো যাই হোক, আমরা ফেসবুকে চলে আসলাম। এবার হচ্ছে আমাদেরকে জানতে হবে যে এখন পোস্ট তো আমরা করব, কিন্তু পোস্ট করার আগে আমরা কোথায় পোস্ট করতেছি এই বিষয়টা একটু আমাদেরকে জানতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি। তো ফেসবুক আইডিতে কিন্তু দুই ধরনের নিয়ন্ত্রণ আছে। একটা হচ্ছে আপনি নিয়ন্ত্রণ করতেছেন বা আপনি আপনার মতো করে যা খুশি মানে যেটা চাচ্ছেন সেটা করতেছেন। আর একটা হচ্ছে কি ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী চলতেছে। তো এই যে আমি এখন যে ফিডে আছি বা যে ইন্টারফেসে আছি এটা হচ্ছে ফেসবুকের ফিড বা ফেসবুকের অ্যালগোরিদম ফেজ। এটা হচ্ছে ফেসবুকের ওয়াল, সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে ফেসবুকের ওয়াল। আমরা এখন আছি ফেসবুকের ওয়ালে। আর এই যে ফেসবুকের ওয়াল থেকেও আমরা পোস্ট করতে পারবো। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনার নিজের ওয়াল, পার্সোনাল ওয়াল। কেন এটা পার্সোনাল ওয়াল বললাম, তার কারণ হচ্ছে কি আপনি আমি পার্সোনাল ওয়ালটায় যাই তাহলে আপনি ক্লিয়ার হবেন। এই যে পার্সোনাল ওয়ালটা বলতে আমি একটু জুম করলাম। এই যে যে জায়গাটায় লেখা থাকে যে হোয়াটস, আমি একটু ছোট করি, আমরা স্বাভাবিকত যেখানে পোস্ট করি এই যে হোয়াটস অন ইওর মাইন্ড তার পাশে যে লোগোটা থাকে, লোগো বলতে আপনার প্রোফাইল ফটোটা,
আপনি যে ফেসবুকে যে ফটোটা ব্যবহার করতেছেন সেই ফটোটা, ওই ফটোটার উপরে ক্লিক করলে যেখানে নিয়ে যাবে ওইটা হচ্ছে আপনার নিজের অল। তো আমি এখন এই লোগোটার উপরে ক্লিক করলাম, করলে আমাকে যেখানে নিয়ে আসলো, এই যে এটা হচ্ছে কি আমার নিজের অল। নিজের অল বলতে কি এখানে আপনার যত কার্যকলাপ আছে, আপনি যা কিছু করছেন এগুলো এখানে প্রদর্শিত হয়। যেমন আপনি কোনো পোস্ট করছেন, আপনি কোনো ভিডিও করছেন, বা আপনি কোনো কিছু এখানে শেয়ার করছেন, বা আপনার সম্পর্কে আপনি কি করেন, আপনি আপনার কয়েকটা ফ্রেন্ড আছে, এই সকল কিছু সম্পর্কেই এখানে তথ্য পাওয়া যায়। যার জন্য এটা হচ্ছে আপনার পার্সোনাল ওয়াল। তো আপনি এই পার্সোনাল ওয়াল থেকেও পোস্ট করতে পারবেন, আবার আপনি আপনার ফেসবুকের ওয়াল থেকেও পোস্ট করতে পারবেন। যেমন ধরেন এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এইখান থেকেও আপনি পোস্ট করতে পারবেন। আবার আপনি কোথায় থেকে পোস্ট করতে পারবেন, আবার আপনার ফেসবুকের অলে। ফেসবুকের অলটা আমরা এখন কোথায় যাব, আমরা এখন আছি হচ্ছে আমাদের পার্সোনাল অলে। তাহলে ফেসবুকের অলে আমাকে ফিরতে হলে কি করতে হবে, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা বাড়ির মতো চিহ্ন, হোম বলা হয় এটাকে। তো এই হোমে যখন আমি ক্লিক করব তখন আমাকে ফেসবুকের ওয়ালে নিয়ে যাবে। এই যে হোমে যখন ক্লিক করলাম তখন আমাকে ফেসবুকের ওয়ালে নিয়ে আসলো। এখানে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী যা খুশি তাই দেখাচ্ছে। এবার হচ্ছে আপনি এবার কি করতে পারবেন, এখান থেকেও আপনি পোস্ট করতে পারবেন। আমি একটু জুম করে দেখাই। যেমন আপনার আপনার অলেও ছিল হটস অন ইওর মাইন্ড, আর এইখানেও আছে হটস অন ইওর মাইন্ড। এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল পোস্ট করতে হয়। তো আমরা কি করতে পারি, তাহলে আমরা জানলাম যে আমরা দুইটা মাধ্যমে পোস্ট করতে পারবো। আমাদের নিজের অলের মাধ্যমেও করতে পারবো, আবার ফেসবুকের অলেও করতে পারবো। তো আপনার যেখানে খুশি যেটা মনে চায় আপনি সেখানে করতে পারবেন। তো আমি যেহেতু এখন ফেসবুকের অলে আছি, এখানেই পোস্ট করি। এই যে লেখাটা হোয়াটস অন ইওর মাইন্ড, এটার উপরে আমি ক্লিক করলাম। করার পরে এই যে আমাকে একটা অপশন দিচ্ছে, যে ক্রিয়েট পোস্ট। এখানে আপনার পোস্টটাকে তৈরি করতে হবে। এখন এখানে পোস্টটাকে তৈরি করার আগে আপনাকে দেখতে হবে এই জায়গাটা, যেহেতু আপনাকে এখানে ফ্রেন্ডস করা আছে, তার মানে আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরাই এই পোস্টটা দেখতে পারবে। যদি আপনি এটা করে রাখেন তাহলে শুধু আপনার ফ্রেন্ড দেখতে পাচ্ছে, কিন্তু যেহেতু আমরা এটা মার্কেটিং করতেছি, আমাদের অবস্থানই হচ্ছে বিস্তার করা, সবার কাছে পৌঁছানো। তো সেই পর্যন্ত পৌঁছাতে হলে নিশ্চয় আমাদেরকে পাবলিক করতে হবে। তো পাবলিক করার জন্য এই ফ্রেন্ডস এর পাশে একটা ড্রপ ডাউন আছে, আপনার ত্রিভুজ ভুট করা। তো এই ড্রপ ডাউনে আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করলেন তখন আপনাকে এই যে একটা অপশন দিচ্ছে পোস্ট অডিয়েন্স, মানে আপনার এই পোস্টের অডিয়েন্স কারা, আপনি কাকে অডিয়েন্স সিলেক্ট করতে চাচ্ছেন। তো এখানে আছে আপনার ফ্রেন্ড, পাবলিক আছে, ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস এক্সপেক্ট, এইগুলো আমার অনলি মি, এগুলো প্রয়োজন না, আমার সরাসরি প্রয়োজন হচ্ছে কি পাবলিক। তো পাবলিকের এই যে পাশের যে ড্রপ ডাউনটা আইকনটা, এটাকে আপনি অন করবেন। ক্লিক করলেই এটা অন ম্যাম, হয়ে যাবে। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না ম্যাম। এটা কি সবার জন্য হচ্ছে? জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে না। অন্য একজন কেউ একটু বলবেন, আপনিও কি স্ক্রিন, অন্য কেউ কি দেখতে পাচ্ছেন না, কিনা? দেখতে পাচ্ছি ম্যাম, ক্লিয়ার না, দেখতে পাচ্ছি। দেখা ওকে, যায় আপু তাহলে দেখা আপু যাইতেছে। তাহলে আপনার আপনার হয়তো একটু ইন্টারনেটের প্রবলেম হতে পারে। তো যাই হোক, এখানে হচ্ছে এরপর আমরা কি করব, পাবলিক করব। পাবলিকটা করার পরে আপনাকে কি করতে হবে, একটু টান দিয়ে উপরে উঠবেন, কারণ এখানে অনেকগুলো অপশন থাকে। সেখান থেকে এই যে আপনি ডান, এখানে মেইন কথা হচ্ছে আপনার পোস্টের অডিয়েন্স আপনি কাকে ধরতে চাচ্ছেন, আপনি সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। তো যেহেতু আমাদের পাবলিক দরকার, আমরা পাবলিক করলাম, করার পরে ডানে ক্লিক করবেন। করলে এটা কি হবে, এবার দেখেন যেখানে আমার ফ্রেন্ড ছিল সেখানে হচ্ছে আমাদের কি হয়ে গেল, পাবলিক হয়ে গেছে। মানে আমাদের প্রথম কাজ শেষ। এবার আমাকে পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করতে হবে, এই যে যেখানে একটা দেখেন, এই যে একটা কার্সর, এই যে একটা দাগ, এই দাগটা এখানে যেখানে ঘুরতেছে হটস অন ইওর মাইন্ড এইখানে। তো আমি এখন জানি যে আমরা কি করে নিয়ে আসছিলাম, কপি করে নিয়ে আসছিলাম। তো কপিটাকে পেস্ট করব। তো আমি এই যে চেপে ধরলাম, ধরার পরেও আমাকে কিন্তু পেস্ট অপশন দিল। এই যে পেস্টে ক্লিক করলো, এখানে পেস্ট আসতেছে না, বলতেছে ক্রোম পোস্টেড ফ্রম ইওর কিবোর্ড ক্লিপবোর্ড। তো এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই সমস্যাটা শুধুমাত্র কোথায় হয়, শুধুমাত্র হচ্ছে মোবাইল ইউজারদের জন্য এই সমস্যাটা হয়।
এখন এই মোবাইল ইউজাররা আমরা তখন কি করব? আমাদের তো যেহেতু পোস্টটাকে এখানে করতেই হবে, তো এরপরে আপনি আপনার কার্সারটা আর পরে আপনি একটু হ্যান্ডটা রাখার পরে দেখবেন যে আপনাকে কিবোর্ড দেখাচ্ছে। তো এই জায়গাটা একটু ফোকাস করবেন, যেহেতু এখানে আমি দেখাতে পারবো না, তো সেই জায়গা থেকে একটু খেয়াল করবেন। আপনি কিবোর্ডের উপরের দিকে ডব্লিউ উপরে একটা, কিউর উপরে একটা টি আছে, টির পাশে একটা ইমোজি আছে ওই যে মানুষের মাথার মতো, এরপর একটা বাড়ির মতো চিহ্ন আছে হোম, এর পাশে আছে মানে আপনার বাম সাইড থেকে চতুর্থ নাম্বার। সহজ কথা যে কিবোর্ডের বাম সাইড থেকে চতুর্থ নাম্বারে যে প্রতীকটা, ওই প্রতীকটা ওইটার নাম হচ্ছে ক্লিপবোর্ড। আপনাকে ওই ক্লিপবোর্ডে ক্লিক করতে হবে। যখন আমি ক্লিপবোর্ডে ক্লিক করলাম, তখন নিচে দুইটা অপশন আসতেছে, একটা রিসেন্ট, একটা ম্যানেজ। রিসেন্ট ম্যানেজ তার মানে রিসেন্ট বলতে তো আমরা বুঝি যে সাম্প্রতিক, মানে এই সদ্য সদ্যই কিছু করা। তো আমি এই যে একেবারে এখনই যেহেতু কপি করে নিয়ে আসলাম, তো এই কপিটাকে আমরা এই রিসেন্টের নিচে পাবো। তো যার জন্য রিসেন্টের নিচের লেখাটাকে আপনি ক্লিক করবেন। এটাকে যখন আপনি ক্লিক করবেন তখন কি হলো, এটা আপনার ওপেন হয়ে গেল, মানে আপনার চলে আসলো। এই এতক্ষণ আমরা যেটা আসলে পারতেছিলাম না, আমাদের কপিটাকে যখন নিচ্ছিল না, এখন দেখেন কত অনায়াসে আমাদেরকে নিয়ে নিল ক্লিপবোর্ডে ক্লিক করার কারণে। এবার যেহেতু আমরা যখন এই পোস্টটাকে তৈরি করছি, তখন এখানে শুধুমাত্র আমাদের ওই যে চারটা অপশন আছে, আমাদের পঞ্চম অপশনটাকে এখন ব্যবহার করতে হবে। বা আমাদের পোস্টের জন্য যে পঞ্চম যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে কি, আমাদের প্রোডাক্টের ছবি। তো ছবিটাকে আপনাকে এখন যুক্ত করতে হবে, যেহেতু ছবিটা আমাদের গ্যালারিতে বা আমাদের পিসিতে সংরক্ষিত আছে। তো ছবিটাকে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই পোস্টার একটু নিচে এসে এই যে একটা অপশন আছে, সবুজ একটা চারকোনা ঘর, তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে কোথায় নিয়ে আসবে, আপনাকে আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে নিয়ে আসবে। আসার পরে আপনি কি করবেন, আপনি আপনার প্রোডাক্টের, ধরেন আমাদের কি ছিল, এই হিটারটা ছিল, আপনার প্রোডাক্টটাকে আপনি নিবেন। নেওয়ার পরে এটা যেহেতু আমি জুম করা আছে এই জন্য বড় দেখাচ্ছে, এই যখন আপনি ক্লিক করলেন তখন ডান করে দিলেন, অটোমেটিক্যালি এটা এই যে এখানে এই যে ধরে গেল। তো যাই হোক, এটা যখন হয়ে গেল, এরপরে হচ্ছে আমাদের পোস্ট যেহেতু রেডি, এখন আমাদের এটাকে কি করতে হবে, ফেসবুকে পোস্ট করে দিতে হবে। এটা পোস্ট করে দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই পোস্টে ক্লিক করতে হবে। জাস্ট এতটুক কাজ। যখন আপনি পোস্টে ক্লিক করলেন, এটা পোস্ট হয়ে গেল। পোস্ট হয়ে গেলে অনেক সময় এই যে এখানে দেখাবে, করবেন এই যে আমার কিন্তু এখানে শো করতেছে। তো দেখা গেল আপনার অনেক সময় পোস্টটা যে করছেন এটা দেখাচ্ছে না, তখন আপনি কি করবেন, তখন এই পোস্টটা আপনার ফেসবুকটাকে একটু রিলোড বা রিফ্রেশ করবেন। যেমন আমাদের মোবাইল ইউজাররা আমরা কি করে করব, জাস্ট উপর থেকে একটা টান দিব নিচের দিকে, দিলে এটা কি হবে, রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেলে এটা আপনার কাছে আবার সংরক্ষিত হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা এখন কি করব, আমাদের কাজ শেষ, মানে আমাদের পোস্ট করা শেষ। এটা হচ্ছে কেমন, যে আমাদের প্রোডাক্টটাকে আমাদের তৈরি করে রেখেছিলাম, তৈরি করে এখন আমাদের মেইন বাজারে উঠালাম। এখন এইখান থেকে যেহেতু এটা শুধু একটা ফেসবুক আইডি, এখান থেকে এখন আমাদেরকে বিভিন্ন গ্রুপে, কেন আমরা গ্রুপে শেয়ার করব, তার কারণ হচ্ছে এক একটা গ্রুপে অনেকগুলো মেম্বার থাকে। আপনি যখন আপনার এই ফেসবুকে করলেন, তখন এটা ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী কয়েকটা লোকের কাছে পৌঁছাতে পারে। কিন্তু আপনি যখন একটা গ্রুপে দিচ্ছেন, একটা গ্রুপে দেওয়া মানেই হচ্ছে আপনার যতগুলো মেম্বার আছে, অ্যাক্টিভ মেম্বার যারা আছে, তো তাদের সাথে বা তাদের সামনে এটা শো করে। তো এখন এইটার জন্যই হচ্ছে আপনাকে মেইন গ্রুপে দেওয়া, যেহেতু একটা গ্রুপে 10 লাখ, 20 লাখ, 50 লাখ মানুষ থাকে। তো এখান থেকে যদি আপনার 10 লাখ মানুষও যদি আপনার প্রোডাক্টটা দেখে, তো নর্মালি 5 লাখ মানুষ না হলেও 2 লাখ বা 3 লাখ মানুষ এটা কিনবে। তো এটা হচ্ছে মেইন টার্গেট, যার জন্য আমাদেরকে বাজারজাতকরণ করতে হবে বিভিন্ন গ্রুপে নিয়ে। তো এই এই যে এটা করার জন্য এখন আমাদেরকে গ্রুপ সিলেকশন করতে হবে। গ্রুপ সিলেকশন করার জন্য আপনাকে কি করতে হবে, যে আপনার তার আগে আমি এখন একটু আমার ওয়ালে যাব, আমার ওয়াল বলতে আর, এখন তো আমরা ফেসবুকের ওয়ালে আছি, এখন একটু আমরা আমাদের নিজের ওয়ালে যাব, যে আমাদের পোস্টটা কি, এই যে দেখেন এখন যখন আমি রিফ্রেশ করছি, এটা কিন্তু আর আমাদের ওয়ালে নাই, এটা অন্য অন্য জায়গায় এখন দেখা দিচ্ছে। তো এখন আমাদেরকে আমাদের পোস্টটাকে যেহেতু শেয়ার করতে হলে তো আমাদের ওয়ালেই যেতে হবে। তো এখন আমরা আমাদের ওয়ালে যাব।
আমাদের অলে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা নিশ্চয় জানি যে হোয়াটস অন ইউর মাইন্ডের পাশে যে আমাদের মেইন যে লোগোটা থাকে ওই লোগোটার উপরে ক্লিক করলেই আমরা আমাদের অলে চলে যেতে পারবো। ওকে, আমরা আমাদের অলে আসলাম। তো এখানে এসে এই দেখেন, একটু লোড নিচ্ছে। এই যে এইটাই হচ্ছে আমাদের পোস্ট। এখন এই পোস্টটাকে আমরা এখন একটু সেভ করব। কি সেভ করব, যে এই পোস্টটাকে করার পরে আমাদের পোস্টে কোনো ভুল ভ্রান্তি হলো কিনা এটা একটু আমরা দেখব। কিভাবে দেখব, এই যে ফুল যে আমাদের যে পোস্টটা, এই পোস্টটার নিচে একটা লেখা আছে সি মোর। এই সি মোরে আমরা ক্লিক করব। মেমোরি ক্লিক করার পরে এই পুরোটাকে আমরা পর্যবেক্ষণ করব। যদি আমাদের কোথাও ভুল থাকতো বা আমাদের যদি কোনোটায় সমস্যা থাকবো, তারপর যদি স্পেলিং এও ভুল থাকতো, তবু আপনাকে মার্ক করে দিত। যেমন ধরেন আপনাকে কি করতো, এরকম একটা জায়গা এর নিচে একটা রেড সিগন্যাল পড়তো, একটা লাল দাগ পড়ে যেত। তখন আপনাকে কি করতে হতো, ধরেন আমাদের এখানে তো কোনো ভুল যায়নি, কিন্তু হতে পারে আমাদের কোথাও ভুল গেল বা আমাদের কোনো সমস্যা হলো, ভুল ত্রুটি হতেই পারে। তখন আপনি এটাকে কিভাবে কারেকশন করবেন, এটাকে করার জন্য আপনাকে একটু খেয়াল করবেন। এই যে ফোর্সটা যেখানে আমাদের আছে, আমি একটু জুম করি, এই যে আমাদের ফোর্সটা, এই হচ্ছে আমাদের ফোর্স্ট। এই হচ্ছে আমাদের ফোর্স্ট। এই ফোর্স্টের এই যে নাম, তার এই ডান সাইডে একটা থ্রি ডট আছে। থ্রি ডট মানে তিনটা ফুটা, এই তিনটা ফুটা আছে। এই থ্রি ডটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন তখন অনেকগুলো অপশন আসলো। তো এই অপশন থেকে মেইন যে জিনিসটা আপনাকে নিতে হবে, দেখতে হবে, সেটা হচ্ছে কি, এখানে এসে আপনাকে দেখতে হবে এডিট পোস্ট। এই এডিট পোস্টে আপনি ক্লিক করবেন। যখন আপনি এই এডিট পোস্টে ক্লিক করবেন তখন কি হবে, আপনার এই যে পোস্টটা পুরো ফুললি শো করবে। শো করলে আপনি কি করবেন, এখান থেকে আপনার সমস্যা মানে যেখানে যে, এখানে কিন্তু আমি যেহেতু দাগ দিছি যার জন্য এখানে এরকম দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এই দাগটা থেকে, এই দাগটা থেকে এই যে দেখেন, এই যেমন এই যে লাল দাগ পড়লো, এরকম এরকম লাল দাগ পড়বে। এখানে কিন্তু আমি কার্সার ঘুরাইছি এই জন্যই লাল দাগগুলো পড়ছে, এখানে কোনো ভুল না। তো এখান থেকে আপনি ধরেন এই দাগটাকে আপনি কেটে দিবেন। তখন কি করবেন, এখানে দাগ দাগ একটা আপনার কার্সার রেখে, যেখানে আপনার সমস্যা সেখানে কার্সারটা রেখে আপনি জাস্ট এখান, এই দেখেন আমি কেটে দিচ্ছি, নিশ্চয় দেখতে পাচ্ছেন ছোট তো। এই যে এখানে আমার কার্সার, ধরেন এখানে আপনি রেখে সুন্দর মতন করে এটাকে আপনি কেটে দিবেন। এই জাস্ট কেটে দিয়ে আবার কি করবেন, এই চাইলে আবার এই ফটোটাকেও আপনি এডিট করতে পারেন, আবার নতুন করে আবার অ্যাডও করা যায়। এগুলো এই যে এডিট। তো যাই হোক, আমরা হচ্ছে এরপরে কি করব, জাস্ট এই সেভ দিয়ে দিব। যখন এটা সেভ দিয়ে দিব তখন আবার এটা কি হয়ে যাবে, ওই সমস্যাটা আবার আপনার সমাধান হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আবার হচ্ছে আপনি কি করবেন, এটা কেন আমি দেখালাম, এটা আপনি কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারবেন বা আমাদের আগামী ক্লাসে বুঝতে পারবেন যে কেন আমরা এই এডিট করা অপশনটা আপনাকে দেখালাম। তো এটা যেহেতু আমাদের ভুলের জন্য প্রয়োজন, এবং এরপর আরেকটা টপিক আছে সেটার জন্য আমাদের দরকার। তো এরপরে হচ্ছে কি, আমাদের যেহেতু ফোর্সটাকে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, গ্রুপ নির্বাচন করতে হবে, মানে গ্রুপ খুঁজে বের করতে হবে। তো এখন গ্রুপ খুঁজে বের করতে হলে আপনাকে কোন মাধ্যমে যেতে হবে সেটা একটু দেখতে হবে আপনাকে। আমি একটু জুম করি, তার আগে একটু দেখাইনি পরে জুম করি। এই ফেসবুকের যে একটা লোগো থাকে তার সামনে একটা সার্চ বার থাকে। এটা আমাদের যেমন নিজের অলেও আছে, এটা আবার ফেসবুকের অলেও আছে। তো এই যে ফেসবুকের সামনে একটা সার্চ বার বা সার্চ টুল থাকে, এই সার্চ টুলটা আপনি কি করবেন, ওপেন করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন এই জায়গাটায় যে সার্চ ফেসবুক, এইখানে আপনাকে আপনাকে গ্রুপ খুঁজে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি গ্রুপ খুঁজে বের করব, তবে কি গ্রুপ, কি গ্রুপ বা কোন গ্রুপটা, কোন গ্রুপ, তাহলে গ্রুপ হচ্ছে কি, আপনাকে আগে দেখতে হবে আপনার ক্লায়েন্টের লোকেশন বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী।
যেহেতু মার্কেটিং আমরা আসলে যার কাজ করব, আপনাকে তো বিবেচনা তাকে নিয়ে করতে হবে, বা তার কথা মতোই আপনাকে কাজ করতে হবে। তো এখানে আপনাকে যদি সে একটা এখানে আপনার অনেক প্রক্রিয়ায় ধরে দিতে পারে, আপনার তার দেশ অনুযায়ী দিতে পারে, আপনাকে একটা বিভাগ অনুযায়ী দিতে পারে, আপনাকে এলাকা অনুযায়ী দিতে পারে। তো এই বিষয়গুলোর উপরে আপনাকে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন এলাকায়, আপনাকে যেভাবে সিলেক্ট করে দিবে আপনাকে সেই অনুযায়ী মার্কেটগুলো খুঁজে বের করতে হবে। আর যেহেতু এখানে আমরা বাই অ্যান্ড সেল গ্রুপই খুঁজবো, কেন খুঁজবো? তার কারণ হচ্ছে যেহেতু এখানে কেনা বেচার একটা বিষয় আছে, যার জন্য এখানে আপনাকে এই বাই অ্যান্ড সেল গ্রুপ বিষয়ই নিতে হবে। তো ধরেন আমি বাই অ্যান্ড সেল দিয়ে আপনি আপনার ইসের ক্লায়েন্টের অনুযায়ী, ক্লায়েন্ট যে লোকেশন দিল আপনি সেই লোকেশন অনুযায়ী খুঁজে বের করবেন। ধরেন আমি এখানে মিরপুর দিলাম। এটাকে দেওয়ার পরে যখন আপনি সার্চ করলেন, এখানে জুম করা আছে, তো যখন আমরা এই বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু এখানে কি আসছে, ইচ্ছা মতো মানে গ্রুপও আসতেছে, আবার ফেজও আসতেছে, আবার পোস্টও আসতেছে। তো এখন আমাদেরকে এইগুলো থেকে একেবারে একটা ফ্রেশ একটা জিনিস খুঁজে বের করতে হবে। কি খুঁজতে হবে? আমাকে খুঁজতে হবে স্যুপ। মেইন শুধুমাত্র আমরা গ্রুপ গুলোই পাবো, আর কিছু পাবো না। তো সেই গ্রুপস অপশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। গ্রুপস হচ্ছে কই, এই যে এই গ্রুপসটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই গ্রুপের আন্ডারেও আপনাকে কয়েকটা অপশন আছে। এইখান থেকে আমরা কি করব, পাবলিক গ্রুপটাকে ওপেন করব। তো তার আগে একটু দেখি, যখন আমি গ্রুপ লিখছি তখন একটু খেয়াল করে দেখেন আমাকে কিন্তু আর ওই আগে যেভাবে পেজটা আসছিল সেভাবে ইন্টারফেসটা দেখাচ্ছে না। এখন শুধুমাত্র এই মিরপুরেরই বাজারগুলো দেখাচ্ছে, বা মিরপুর নিয়েই গ্রুপগুলো দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এটাকে পাবলিক করব। যেহেতু এগুলো পাবলিক গ্রুপও থাকে, অ্যাডমিনও থাকে, তো সেই জায়গা থেকে অ্যাডমিনও থাকবে, আবার পাবলিকও থাকবে, এখান থেকে আবার পার্সোনাল গ্রুপও থাকে। তো সেই জায়গা থেকে আমরা সরাসরি কি করব, পাবলিক গ্রুপটাকে ওপেন করব। ওপেন করতে হয় যে পাবলিক গ্রুপের পাশের আইকনটাকে অন করে দেব। যখন এটা অন করে দিলাম তখন এটার একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এবার হচ্ছে আমাদের এই গ্রুপগুলো নিয়ে নাড়াবাসা বা নিয়ে বিশ্লেষণ। এখন বিশ্লেষণ তো হচ্ছে কি, আপনাকে কি করতে হবে, এই গ্রুপগুলোই আপনার পোস্টটাকে শেয়ার করতে হবে। এখন এই শেয়ার করার জন্য আমাদেরকে গ্রুপ নির্বাচন করতে হবে। শুধুমাত্র আমরা ইচ্ছা মতো এক একটা জায়গায় পোস্ট করে দিলে যে আমাদের সেল বেড়ে যাবে বা আমরা রিচ পেয়ে যাব, এরকম কিন্তু না। আপনাকে ঠিকঠাক মতোই এগোতে হবে। একটু কারো মনে হয় মাইক্রোফোনটা অন আছে, প্লিজ একটু অফ করে নেবেন। আমরা হচ্ছে কি করব, আমাদেরকে গ্রুপ সিলেকশন করতে হলে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তার ভিতরে আপনাকে তিনটা একটু আমি বলবো। যেমন আপনাকে একটা গ্রুপ নিতে হলে আপনাকে প্রথম অবস্থায় আগে জানতে হবে যে এই গ্রুপটায় আমি যদি পোস্টটাকে শেয়ার করি বা পোস্টটাকে যদি আমি দিই, তাহলে কি আমার আসলে কোনো উপকার আসবে কিনা, বা আমার কোনো প্রয়োজনটা আমি ফিল আপ করতে পারবো কিনা। তার আগে যেহেতু আমরা এখন এটা জানতে হলে আমাকে জানতে হবে গ্রুপটা কি বা কয় প্রকার। হচ্ছে আপনাকে আমাদের দুই ধরনের গ্রুপ এখানে মেইন টার্গেট, বা ধরনের গ্রুপটাকে আপনি পাবেন। যেমন একটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ, একটা হচ্ছে অ্যাপ্রুভাল গ্রুপ। অ্যাডমিন গ্রুপটা হচ্ছে কি, যদি কেউ নিয়ন্ত্রণ করে বা কারোর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে তার ইচ্ছা মতো, ইচ্ছা অনুযায়ী। যেমন ধরেন আমি সারাদিন হচ্ছে ক্লাস করাইনি, আমি আপনাকে রাত 10টায় এসে ক্লাস করাচ্ছি। তো এটা আমার ইচ্ছা অনুযায়ী, বা এটা আপনাদের বিষয়ের সাথে, কিন্তু এটা আমার ইচ্ছা অনুযায়ী যেমন হচ্ছে। তো এই মার্কেটিংটা আপনার অ্যাডমিন গ্রুপটাও ঠিক এই পর্যায়ে, যে ধরেন আপনার যখন আপনি করতেন একটা গ্রুপ, তারা হচ্ছে কি করে, তাদের ইচ্ছা অনুযায়ী এসে তারা এটাকে যখন খুশি হচ্ছে সেভাবে অ্যাপ্রুভ করতেছে। আর ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হচ্ছে কি, সাথে সাথে ইনস্ট্যান্ট, আমরা বলি না যে ইনস্ট্যান্ট, তো এই সেই সাথে সাথে, যেমন আপনি এখন পোস্ট করলেন, সাথে সাথে এটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং এটা লোকজন দেখতে পাচ্ছে, বা ওই গ্রুপের লোকজনগুলো, অ্যাক্টিভ মেম্বার গুলো আপনাকে দেখতে পাচ্ছে আপনার পোস্টটা। এখন আমরা যদি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে করি, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের সেল বাড়তেছে বা আমাদের রিচ বাড়তেছে। কিন্তু আমরা যদি অ্যাডমিন গ্রুপে করি তাহলে আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন
আপনার হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে এই অর্গানিক মার্কেটিং করতে 3 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন বা 1 মাস, এমনকি সারা বছরও দেয়। কিন্তু হতে পারে আপনাকে 3 দিন দিল বা 5 দিন দিল। তো যখন আপনাকে 3 দিন বা 5 দিন দিচ্ছে, আবার আপনাকে বলে দেয় যে আপনি এটাকে বিভিন্ন, হয়তো 500 গ্রুপের রিকোয়ারমেন্ট থাকতে পারে, হতে পারে 900 গ্রুপের রিকোয়ারমেন্ট থাকতে পারে, বা 1000 গ্রুপের রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো আপনি যখন এভাবে করবেন, তখন আপনার কি হচ্ছে, যখন আপনি এটাকে করতেছেন গ্রুপটাকে, আপনি যখন বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন, আপনি যদি অ্যাডমিন গ্রুপে করেন, তো অ্যাডমিন যখন ধরেন এখন আসলো, এসে যদি আপনি পোস্ট করে গেছেন এখন, আপনার অ্যাডমিন আসলো তো 2 দিন বা 3 দিন পরে এসে আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করলো, তাহলে আসলে কিন্তু আপনার কিন্তু ফলাফল জিরো। আর আপনি যদি ভালো ফলাফল না দিতে পারেন, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার উপরে সন্তুষ্ট প্রকাশ করবে না। তো সেই জায়গা থেকে আপনাকে এটা বিবেচনা করতে হবে যে আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপেই দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো গ্রুপের অভাব নাই, তাহলে আমি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটাকে চিনবো কি করে? এটা চেনার জন্য আপনাকে কয়েকটা রুলস বা কয়েকটা নিয়ম ফলো করতে হবে। যেমন আপনাকে আগে দেখতে হবে, এই যে কোনো একটা গ্রুপ, আমি আমি ধরেন এটা একটু ক্লিক করলাম, এই গ্রুপটার এখানে লেখা আছে কি 60+ পোস্ট এ ডে, মানে প্রতিদিন 60-এর বেশি পোস্ট এই গ্রুপে প্রতিনিয়ত হচ্ছে। আর এটা কিসে 19K মেম্বার, মানে মেম্বারও অনেক বেশি আছে। তো এই বিষয়টা আপনাকে একটু প্রথমে পর্যবেক্ষণ করতে হবে। এখানে হতে হবে কি 10, সর্বনিম্ন আপনাকে দেখতে হবে 10+ পোস্ট এ ডে। এটা হচ্ছে সর্বনিম্ন, 10-এর নিচে চলে গেলে আর ওটাকে আপনি অ্যালাউ করবেন না, আপনার 10-এর উপরে উঠতে হবে। যে যেখানে 60 পোস্টে ডেস লেখা, এই যে যেমন এখানে 90 আছে, এখানে 20 আছে, এই বিষয়গুলো আপনাকে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে। তো আমরা যেহেতু প্রথমে দেখলাম অনেকগুলোই আমাদের চাহিদা অনুযায়ী আছে। তো এখন আমরা যেহেতু ল্যাপটপ ইউজার যারা আছি, তারা তো আমরা এটা আবার একটু টেকনিক্যালি কাজ করতে হবে। যেমন ধরেন আমি যদি এখন একটা একটা করে ওপেন করি, ওটাকে যাচাই বাছাই করি, আবার আর একটা দেখলাম ওটা ইনস্ট্যান্ট না, তখন ওটাকে কেটে দিয়ে আবার নতুন করে নাম লিখবো। তো এইভাবে করতে হলে আপনার সময় বেশি লাগবে। তো যার জন্য আপনাকে কি করতে হবে, টেকনিক্যালি কাজ করতে হবে। আপনাকে এখান থেকে বিভিন্ন গ্রুপ, ধরেন 8টা 10টাকে আপনাকে আপনাকে ট্যাবে ওপেন করে রাখতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমি তো মোবাইল ইউজার, আমি কি করে এগুলো ট্যাবে ওপেন করব? আমি তো ল্যাপটপে নাই, যে ল্যাপটপে তো ট্যাবে ওপেন করা যায় বা নিউ ট্যাব নেওয়া যায়। তাহলে আমরা এখন কিভাবে নিব? আমরা এখন যে মাধ্যমে নিব আপনি একটু খেয়াল করবেন। যেমন এই যে গ্রুপটাকে ধরেন আমি একটা নিউ ট্যাবে নিতে চাচ্ছি বা একটা ট্যাবে নিতে চাচ্ছি, তখন আমরা এই গ্রুপটার উপরে চেপে ধরবো, যেভাবে আমরা কপি করতাম। এই গ্রুপের নামের উপরে আমরা চেপে ধরবো, যখন এটাকে চেপে ধরলাম, তখন এখানে ওই যে অনেকগুলো অপশন আপনাকে দেখাচ্ছে। এখান থেকে আপনি এই যে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। যখন এটা আপনি ক্লিক করলেন, তখন একটু খেয়াল করবেন, এই যে নিচে দেখেন ফেসবুক, মানে আমি যদি এখানে ওপেন করি তো ওই যায় চলে যাব। তো এইভাবে আপনি কয়েকটা গ্রুপ, আবার আমি আরেকটা ধরেন চেপে ধরলাম, ধরে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপে ক্লিক করলাম, এরকম করে আমি আরো একটা চেপে ধরলাম, ধরে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ করলাম। এরকম করে আপনি 5টা 10টা 20টা আপনি ওপেন করে রাখতে পারেন। যেহেতু আপনি প্রফেশনালি কাজ করতেছেন, আপনার কাজের সময়ও খুব কম লাগবে। তো এভাবে আপনি করে করে কয়েকটা আপনি ওপেন করে রাখলেন। যেহেতু এটা করার পরে এখন একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। একেবারে আপনার নিচের দিকে আপনার আমাদের মোবাইল ফোনের একেবারে নিচের দিকে তাকিয়ে দেখেন অনেকগুলো ফেসবুকের আইকন দেখাচ্ছে। তো এখানে আমি 4টা গ্রুপ ওপেন করছি, যার জন্য এখানে 4টা ট্যাব দেখাচ্ছে বা 4টা ফেসবুকের লোগো দেখাচ্ছে। তো আমরা এখন যে কোনো একটা এখান থেকে ধরেন আমি 9+ পোস্টেড দেখে যে কোনো একটা আমি ঢুকলাম। এটাকে কি করে ঢুকলাম, জাস্ট নামের উপরে এবার হচ্ছে ক্লিক করলাম। আগে হচ্ছে চেপে ধরে কপি করছিলাম, এবার ক্লিক করলাম। এবার আমাদের প্রথম স্টেপ আমরা দেখছি। এবার হচ্ছে আমাদেরকে দ্বিতীয় স্টেপটা ফলো করতে হবে। আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনতে হলে দ্বিতীয়টা হচ্ছে কি, আপনাকে এবার সময়ের ভিন্নতা দেখতে হবে। সময়ের ভিন্নতা বলতে কি বোঝাচ্ছে, যে আপনার যে এই পোস্টগুলো, এই পোস্টগুলো আসলে কি আপনার আহ ইসে প্রতিনিয়ত, মানে মনে করেন সময়ের ভিন্নতা, ভিন্নতা বলতে কি বোঝাচ্ছে, এক এক সময় এক এক রকম, মানে ভিন্ন ভিন্ন টাইম।
এটাকে বলা হচ্ছে ভিন্নতা। আর যদি একই টাইম হয় তাহলে এটা হচ্ছে ভিন্নতা হচ্ছে না, এটা হচ্ছে একই টাইম, মানে এটা অ্যাডমিন গ্রুপ। তো এখন আপনাকে দেখতে হবে যে সময়ের ভিন্নতা আছে কিনা, ভিন্ন ভিন্ন টাইম আছে কিনা। কারণ দেখা গেল এই যে যেমন আমি ক্লাসের যখন লিংক দিলাম, তো কেউ আর 1-2 মিনিট পরে আসতেছে, বা কেউ 5 মিনিট পরে, কেউ 10 মিনিট আগে। তো এই বিষয়গুলোটাই হচ্ছে ভিন্নতা। কিন্তু যখন একই সাথে একেবারে 10টায় যখন চলে আসলো, তখন এটা হচ্ছে কি একই টাইম। এই একই টাইম বলতে হচ্ছে আপনার কি বোঝাচ্ছে, আপনার অ্যাডমিন গ্রুপ বোঝাচ্ছে। আর যখন ভিন্নতা আসবে তখন এটা হচ্ছে আমাদেরকে ধরতে হবে ইনস্ট্যান্ট। তো এখন এটা ধরার জন্য এবার আমরা একটু এই পোস্ট গুলো চেক করব, যে যে পোস্ট গুলো হলো, এই পোস্ট গুলো আসলেই আমাদের কি করতেছে কিনা, আমাদের এটা টাইমের ভিন্নতা আছে কিনা। তো এটা দেখার জন্য আমি একটু জুম করি, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন এটা দেখাচ্ছে ইয়েস্টারডে, হ্যাঁ মানে এটা গতকাল। তারপরেরটা আছে আপনার সেপ্টেম্বরের 25। এরপরে আছে আপনার 7 আওয়ার। আর যেহেতু এটা কার নিয়ে তো একটু কম কমই পোস্ট হয়। এরপরে আছে আপনার সেপ্টেম্বরের 27। তো এখানে মনে হচ্ছে মানে টাইম বলতে কি এখানে বেশি দিন ওভার হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তারপরে এটা যেহেতু গাড়ির বিষয় বা আপনার গাড়ির তো এগুলো একটু খুব কমই পোস্ট টোস্ট হয় এই জায়গাটায়। তো তারপরেও এখন আমরা এটাকে যেহেতু ভিন্নতা পেয়েছি, তো এখন এই জায়গা থেকে আমরা কি করব, এটাকে সিলেকশন করার জন্য আমাকে কিছু লিখতে হবে। এখন কিছু লিখতে হলে আবার কিছু কিছু জায়গায় দেখবেন, এই দেখেন এখানে সরাসরি লেখা দেখাচ্ছে সেল সামথিং। এই যে আমার লোগোটার পাশে এখানে দেখাচ্ছে সেল সামথিং। হ্যাঁ, তো এই জায়গাটা এখানে অনেক সময় দেখবেন আপনার সামথিং, রাইট সামথিং এরকম লেখা থাকে। এই এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে এখানে জাস্ট আপনার লোগোটা যেখানে থাকবে, লোগোটার সামনে যে জায়গাটা থাকে নামের নিচে, এই জায়গাটা আপনি একটু ক্লিক করবেন। যদি আপনাকে লেখার অপশন দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না দিলে বুঝতে হবে এদের কিছু। দেখেন আমি যখন এখানে ঢুকলাম তখন আপনাকে কি বলতেছে, মানে এদের একটু টাইটের ইয়ে আছে, ভিন্ন টাইটেরিয়া। তো যার জন্য এই এখানে আমরা যেহেতু গাড়ির বিষয় না, আমরা এখান থেকে বের হয়ে যাই। এরপরে এখন বের আমার হওয়ার দরকার নাই, আমি এইখানে থেকেই আমি আর একটা নিতে পারবো। আমি আর একটা ওপেন করতে পারবো, যেমন এই যে যখন আবার এই যে ক্রস, এই ক্রসে ক্লিক করলে একটা ট্যাব কেটে যাবে। আর আমরা এই এই এসে যখন নতুন একটা ফেসবুক আর একটা এফে ক্লিক করলে এটা ওপেন হবে। ধরেন এই আর একটা ওপেন হলো, এটা দেখবো যেহেতু আমরা আগে দেখে রাখছিলাম যেটা পোস্ট বেশি আছে। তো এবার আমাদেরকে একটু দেখতে হবে যে সময়ের ভিন্নতা আছে কিনা। আমি একটু জুম করি। যেমন এখানে আছে 1 আওয়ার, এটা আছে আবার 1 আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 3 আওয়ার, 3 আওয়ার। এটা এটা একটা বিশেষ বিশেষ জিনিস আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, যে এক এক ঘন্টা পর পর এখানে একটা সিস্টেম দেখা যাচ্ছে যে এক এক ঘন্টা পর পর পোস্ট হয়েছে। তো তারপরও আমরা একটু যেহেতু দেখে নিতে পারি, যেহেতু এখানে একটু ভিন্নতা ভিন্নতা আছে, কিন্তু ভিন্নতা হলেও আবার একই টাইম এসে গেছে। তো তারপরে একটু একটু আমরা দেখব, আমাদের যেহেতু যে কোনো জিনিসের তিনটা, আমরা তো জানি এই লাস্টেরটা হচ্ছে লাস্ট টার্গেট, যে আমরা কিছু একটা লিখবো, এই লেখাটা যদি আমাদেরকে নেয় তাহলে আমরা এখানে শিওর হতে পারবো। তো এই লেখাটা নেওয়ার জন্য আপনাকে এই যে রাইট সামথিং, এই জায়গাটায় আপনাকে কিছু লিখতে হবে। এটা হচ্ছে আমরা পরীক্ষণ করার জন্য কিছু একটা লিখবো, যে আমাদের এইটা যদি নেয়, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। এটা যদি আমাদেরকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে আমরা বুঝতে পারবো। তো এটাকে আমি একটু জাস্ট পোস্ট করলাম। এটাকে পোস্ট করে দেওয়ার পরে এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের সন্দেহটা কিন্তু ঠিকই হয়েছে। এই দেখেন আমাকে লেখা কি দেখাচ্ছে, ইওর পোস্ট ইজ পেন্ডিং। আপনার পোস্ট পেন্ডিং পড়ে আছে। কেন পড়ে আছে এখানে আপনি নিজেই শিওর হতে পারবেন। যেমন দেখেন আমি কিন্তু বলছিলাম যে এখানে 1 ঘন্টা পর পর দেখাচ্ছে পোস্ট, এই যে 1 আওয়ার,
1 আওয়ার, আবার এসে 1 আওয়ার। হ্যাঁ, এই তিনটা পোস্ট ধরেন, এই তিনটা পোস্ট উনি করে দিয়ে আবার এসে যে আমরা জয়েন করব না। এখন এখান থেকেও আমরা কি করব, এই গ্রুপ ক্লিক করব, তখন এই গ্রুপটা আমার কেটে যাবে। এবার নতুন আবার আরেকটা ওপেন হলো, আমরা যে ট্যাবগুলো নিয়ে রাখছিলাম অটোমেটিক্যালি আপনার আরেকটা ওপেন হয়ে গেছে। এখন আবার আপনি কি করবেন, আবার এটাকে যাচাই বাছাই করবেন কি করে। আমি আর একটু জুম করি। এই যে 4 মিনিট, এই জায়গাটা আপনি যদি বুঝতে পারেন, একেবারে সহজ বিষয়, কিন্তু আপনাকে নিজের মতো করে চিন্তা করতে হবে। এই এই আমি কিন্তু আপনাকে অনেকগুলো গ্রুপ দেখানোর কারণই হচ্ছে যাতে আপনি বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। আপনাকে শুধুমাত্র আমি একটা ইনস্ট্যান্ট দেখায় যদি পোস্ট করে দিতাম, তাহলে আপনি এই বিষয়গুলো ধরতে পারতেন না। যার জন্য আমি কিন্তু আপনাকে আরো দু একটা আমি উঠায় উঠায় দেখাবো। তো যাই হোক, এখন একটু খেয়াল করেন যে এই পোস্টটা কেমন আসতেছে। এখানে আছে 4 মিনিট, এই যে আপনার 14, তারপর আছে 17 and 10। এখানেও একেবারে সবই মিনিটের ভিতরে ঘুরতেছে। এখানে প্রত্যেকটা পোস্টই মিনিটের ভিতর ঘুরতেছে, কিন্তু এখানে দেখাচ্ছে একই পোস্ট বারবার বারবার দেওয়া হচ্ছে। ওকে, তারপরও এখানে একই পোস্ট কিন্তু বারবার দেওয়া হচ্ছে, যার জন্য একই মিনিট নিয়ে ঘুরতেছে। তারপরও আপনি এবার তৃতীয় টার্গেটটা করবেন যে আপনার পোস্টটাকে নিল কিনা। এটাই, যে কোনো একটা কিছু লিখলাম, লিখে পোস্ট করলাম যে দেখি নেয় কিনা। দেখেন এটাও আপনার পড়ে আছে, এই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কেন পেন্ডিং হলো, এটা কিন্তু আপনাকে আমি আগেই ক্লিয়ার করছি যে এখানে কিন্তু মিনিটের ভিতরে ঘুরতেছে, সব মিনিটের ভিতরে একই রকম, সব মিনিট 20 মিনিটের ভিতরেই ঘুরতেছে। এটা কোনো জায়গায় কোনোটা নেই যে 20 মিনিট বা 1 আওয়ার বা 3 আওয়ার বা আপনার 25 মিনিট, এরকম কিন্তু নাই, সরাসরি সব মিনিটের ভিতরে আছে। তার মানে এই একজনই ধরেন 1 মিনিটে বসে বা এই 1 মিনিটের ভিতরে এই কাজটা করে গেছে। তো যার জন্য এখানেও কিন্তু পোস্টটাকে আপনাকে নিল না। তো এবার আমি আর একটা ওপেন করলাম, এখানেও সেম সমস্যা। তারপরও আবারও একটু দেখি। ওকে, ওকে, এই জায়গাটা একটু খেয়াল করেন, তাহলে এবার ক্লিয়ার হবেন। এবার কিন্তু আমি পোস্ট দিছি, এবার কিন্তু নিল। এখন কেন নিল, এবার একটু আপনি আপনি নিজে একটু অনুধাবন করেন। আমি একটু জুম করে দেখাই। এখানে আছে 19 মিনিট, তারপরে আছে 20 মিনিট, তারপরে আছে 38 মিনিট, এরপরে আছে 43 মিনিট, তারপরে আছে 51 মিনিট, 53 মিনিট, 56 মিনিট, 1 আওয়ার। বিষয়টা আপনি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, একটু একটু কাইন্ডলি বলবেন যে আপনি কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ এবং অ্যাডমিন গ্রুপ, এটা কি আপনার বুঝতে অসুবিধা আছে কিনা? বুঝাচ্ছি ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। এবার এই দেখেন এখানে কিন্তু আপনাকে নিয়ে নিয়েছে। এখানে কেন নিছে, আমাদের সময়ের ভিন্নতা আছে যার জন্য।
যদি ভিন্নতা না থাকতো তাহলে এতক্ষণ যেগুলো দেখলাম কোনোটাই ভিন্নতা ছিল না, সবই একই টাইম ছিল, যার জন্য কি হয়নি, ওইগুলো আমাদেরকে নেয়নি। কিন্তু যখন আমরা এখানে আসলাম তখন এখানে বিভিন্ন টাইম আছে, যেমন 13 আছে, 17 আছে, আবার 57 আছে, আবার 38 আছে, আবার 1 আওয়ার আছে, মানে ভিন্ন ভিন্ন টাইম আছে। যার জন্য কি হলো, এই জায়গাটায় যখন আমরা পোস্ট করলাম তখন আমাদেরকে নিল। তার মানে এটা হচ্ছে, আমরা ধরে নেব এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তো এখন যেহেতু আমাদের এখনই পোস্ট নিছে, তার মানে আমাদের ওই অর্গানিক মার্কেটিং যখন আমরা করতেছি, পোস্ট করার সাথে সাথে নিয়ে নিবে। তো এখন আপনাকে কি করতে হবে, যেহেতু আপনার যাচাই বাছাই করা কমপ্লিট, আপনি চিনে গেলেন বা বুঝে গেলেন যে এটা আমার সম্ভব, তখন হচ্ছে আপনাকে এটাকে কি করতে হবে, জয়েন করতে হবে। কিভাবে জয়েন করব, এই যে জয়েন গ্রুপ, এই জয়েন গ্রুপে ক্লিক করব। জাস্ট জয়েন গ্রুপে যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে, এটা জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গেলে এই লেখাটা আসবে, আপনি জয়েন হয়ে যাবেন তখন ইনভাইট আসবে। আর কয়েকটা গ্রুপ আছে দেখবেন, আপনি জয়েন হয়ে জয়েন ক্লিক করার পরে জয়েন্ট লেখা আসবে, কিন্তু ইনভাইট আসবে না। যতক্ষণ ইনভাইট না আসবে ততক্ষণ ওই গ্রুপের সাথে আপনি যুক্ত হতে পারবেন না। সহজ কথা এটা। তো এরপরে হচ্ছে আপনি কি করবেন, এই যে ইনভাইট আমার হয়ে গেল, এবার হচ্ছে আমরা এই গ্রুপের নামটাকে কপি করব। এখন একটু খেয়াল করেন, ল্যাপটপ ইউজাররা কিন্তু এই নামটাকে কপি করতে পারে, কিন্তু আমরা কি করতে পারবো না। এটাকে কিন্তু চেপে ধরলে, এই যে চেপে ধরতেছি, কিন্তু আমাদের কিন্তু কপি করার মতো কোনো অপশন দিচ্ছে না। তো এই এখন আপনাকে টেকনিক্যালি কাজ করতে হবে। কিভাবে, এই নামের উপরে চেপে ধরবেন, ধরার পরে আপনাকে অনেকগুলো অপশন দিবে, এই যে অনেকগুলো অপশন দিল। এখান থেকে এই যে কপি লিংক টেক্সট, কপি লিংক টেক্সট, কপি লিংক টেক্সট, জাস্ট এই জায়গাটা আপনি ক্লিক করবেন। এটাকে যখন আপনি ক্লিক করলেন তখন এই নামটা আপনার কপি হয়ে গেছে। এখন নামটা তো আমাদের কপি হয়ে গেল, এটাকে কেন আমরা কপি করলাম সেটা আমি একটু পরে ক্লিয়ার করব। আমাদের নাম কপি করা শেষ, এই গ্রুপেই আমরা এখন শেয়ার করব। তো এখন শেয়ার করতে হলে আমাদের কোথায় চলে যেতে হবে, আমাদের প্রোডাক্টে, মানে আমাদের যে প্রোডাক্টের ছবিটাকে পোস্ট করছিলাম যে ফেসবুকে, সেখানে যেতে হবে। তো ফেসবুকের অলে গেলে তো আর একে আমরা পাবো না, কারণ ওইখানে তো আর এখন নাই, এটা তো অলরেডি অন্য ফেজে চলে গেছে। তো এখন আপনাকে যেতে হবে আপনার নিজের অলে। তো আপনার নিজের অলে আপনি চাইলে এখান থেকেও সরাসরি যেতে পারবেন। আপনি একটু খেয়াল করেন, আমি যদি এখন সরাসরি আমার এই জায়গাটায় ক্লিক করি তো আমি এখান থেকেও চলে যেতে পারবো। বা আপনি চাইলে সরাসরি কি করতে পারেন, এই যে আপনার হোম, এই হোমে ক্লিক করে আবার আপনার লোগোর উপরে ক্লিক করেও চলে যেতে পারেন। তো জাস্ট আমি ওই এই যেখানে ছিলাম সেখান থেকেই আমি আসলাম, এটা আমার সময় কম করার জন্য। 1 মিনিট, মোবাইল ফোন একদিক ক্লিক করলাম, অন্যদিক যায়। ওকে, এবার হচ্ছে আমাদেরকে আমাদের সেই পোস্টটাকে খুঁজে বের করতে হবে, আমাদের এই পোস্টটা। তো এই পোস্টটাকেই হচ্ছে আমরা এখন শেয়ার করব। কিভাবে শেয়ার করব, এই পোস্টের নিচে কয়েকটা অপশন আছে, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত, তারপরে একটু নিজেদের মতো করি। এই যে শেয়ার, এই শেয়ারে আমরা ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে আপনাকে আগে আবারও সেই আগের মতো করে আপনাকে দেখতে হবে যে আপনার পাবলিক করা আছে কিনা। এখানে করা আছে ফ্রেন্ডস, তো আপনাকে এই ফ্রেন্ডস কে আবার পাবলিক করে নিতে হবে। কি করে, এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনার পাবলিকে ক্লিক করে ডান করতে হবে, ওই একই নিয়ম। এরপর আপনি কি করবেন, এইখানে কোথায় কি আছে এতগুলো আপনার দেখার কোনো দরকার নাই। আমরা যেমন যমজ, যমজ দুই, কোনো একজনের একটা লক্ষণ মনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি দুইজনকেই চিনতে পারবেন। তো যার জন্য আপনার এখানে কে কি আছে এগুলো আপনার কোনো কিছু দেখার দরকার নাই। আপনি সরাসরি আপনার প্রয়োজন কি, গ্রুপ, আপনি সরাসরি গ্রুপ আইকনে চলে আসবেন। এই যে এখানে কি আছে, এখানে কি আছে, এতগুলো কিচ্ছু আপনার দেখার প্রয়োজন নাই। আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে গ্রুপে আসা। তো আপনি জাস্ট এই গ্রুপে ক্লিক করবেন। আপনি গ্রুপে ক্লিক করলেন, করার পরে এখানে আপনাকে এখন অপশন দেখাচ্ছে। এইটা আমার যেহেতু নতুন পেজ, যার জন্য, মানে নতুন ফেসবুক আইডি, যার জন্য এখানে আপনি বেশি একটা গ্রুপ দেখতেছেন না। কিন্তু আপনি যখন একাধিক গ্রুপে যুক্ত থাকবেন
তখন এই জায়গাটায় ভিন্ন ভিন্ন মানে অনেক গ্রুপ এখানে শো করবে। তো যখন এখানে অনেক গ্রুপ শো করবে তখন আপনি তো মূল খুঁজে পাবেন না যে আপনার কোন গ্রুপে আপনি এইমাত্র জয়েন করে আসলেন, ওই গ্রুপটাকে তো আপনি খুঁজে পাবেন না। যার জন্যই মূলত আমরা নামটাকে কপি করে নিয়ে আসছি। আমরা এখন কি করব, ওই নামটাকে বসাই দিলেই আমরা পেয়ে যাব। কোথায় বসাবো? এই সার্চ ফর গ্রুপস এই জায়গাটায়। এখানে আমরা আমাদের যে কপি করে নিয়ে আসলাম ওই নামটাকে আমরা কি করব, পেস্ট করে দেব। যখন এটাকে পেস্ট করে দিলাম তখন শুধুমাত্র ওই নামে যে গ্রুপটা আছে এই যে এই গ্রুপটাই শো করতেছে। তো আমরা তখন এই গ্রুপে নামটার উপরে ক্লিক করব। যখন ক্লিক করলাম তখন দেখবেন অটোমেটিক্যালি এই গ্রুপের ভিতরে যে পোস্টটা কিন্তু চলে গেছে। এখন আপনি কি করবেন, জাস্ট এই যে পোস্ট, এই পোস্টে আপনি ক্লিক করবেন। করলে এটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করা। তো আমাদের গ্রুপ পোস্ট করা হয়ে গেছে। এবার আপনি আবার কি করবেন, আপনাকে কি করতে হবে, জাস্ট মনে আছে কিনা একটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ হচ্ছে কি, উপর থেকে একটা নিচে টান দিবেন, দিলে এটা রিফ্রেশ বা রিলোড হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনাকে চেক করতে হবে যে আপনি যে গ্রুপটায় ই করলেন, শেয়ার করলেন, আসলে এটা শেয়ার হলো কি না। এটা চেক করার জন্য আপনি আসবেন আপনার যে শেয়ার যে অপশনটা, যেখানে শেয়ারের উপরে দেখেন অন শেয়ার লেখা, মানে সেই সংখ্যাটাই প্রদর্শিত হবে। তো আমি অন শেয়ারে আপনি ক্লিক করবেন শেয়ারের জায়গায়। তো এই জায়গাটা আপনাকে দেখাচ্ছে যে এখানে কিন্তু সাম পোস্ট মে নট অ্যাপিয়ার। এখানে কি দেখাচ্ছে একটু খেয়াল করবেন। এখানে বলতেছে কি যে আপনার পোস্টটাকে এখন তাদের একটু প্রাইভেসি সেটিং এর জন্য এই যে এটা এখনো পোস্ট করা হয়নি। কিন্তু এখানে কিন্তু সরাসরি লেখা নাই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং। আমাদের আগে যেরকম দেখাইছিল এখানে কিন্তু পেন্ডিং লেখা নাই। পেন্ডিং যদি লেখা থাকতো তার মানে এই পোস্টটা আপনার ওই 3 দিন 5 দিন বা 7 দিন পরে গিয়ে পোস্ট হবে। কিন্তু যেহেতু এখানে সাম প্রবলেম বোঝাচ্ছে বা একটু সেটিংস এর সমস্যা বলতেছে, তার মানে হচ্ছে এটা আপনাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এটা ছেড়ে দিবে। এটা আপনাকে আমি আগামী ক্লাসে দেখাতে পারবো যে দেখেন এটা আমাকে ছেড়ে দিয়েছে। তো এরকম যদি কোনো সমস্যা আসে তাহলে আপনি বুঝবেন যে এটা সমস্যা না, এটা হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সমস্যা হবে না। কিন্তু যদি এখানে ইওর পোস্ট ইজ পেন্ডিং আসতো তাহলে আপনি বুঝতেন যে এটা হচ্ছে সরাসরি আপনার মানে নেই, অ্যাপ্রুভই হয়নি এখনো। তো আমি এখানে একটা অ্যাপ্রুভ করে দিয়ে দেখাই। যদি অ্যাপ্রুভেরটা দিলে আমার আগে একটা গ্রুপ ধরেন আমি সেটাই দিই, মানে অ্যাপ্রুভেরটাই দিলে আসলে কেমন দেখাবে যখন সরাসরি আপনাকে অ্যাপ্রুভ নিয়ে নেবে তখন কেমন দেখাবে এটা দেখানোর জন্য আমি আর একটা পোস্ট শেয়ার করলাম। এটা কিন্তু ওই গ্রুপে না, আমি আরেকটা গ্রুপে দিয়ে দিলাম যে আপনাকে দেখানোর জন্য যে যখন আসলে আপনি সেভ করবেন তখন কেমন দেখাবে। যেমন ধরেন এই 1 মিনিট, যে টু শেয়ারস, এই টু শেয়ারের উপর আমি ক্লিক করলাম। এবার একটু খেয়াল করেন, আপনার যখন পোস্ট সাথে সাথে হয়ে যাবে তখন এই লেখাটা আসবে। কি আসবে? যে শো অ্যাটাচমেন্ট, এই শো অ্যাটাচমেন্ট লেখাটা আসবে আর উপরে গ্রুপের নামটা আসবে। তো শো অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনার যে এই যে পোস্টটা আপনি করছেন এই পোস্টটাও আপনাকে দেখাবে। তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনার যখন পোস্টটা হয়ে যাবে আপনি পরবর্তীতে এটাকে সেভ করবেন। ক্লিক করে যখন দেখবেন শো অ্যাটাচমেন্ট দেখাচ্ছে তার মানে এটা আপনার পোস্ট হয়ে গেছে, এটা অ্যাপ্রুভ হয়েছে। এটা হচ্ছে মেইন বিষয়। আর এখানে আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে বা এটাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আপনি কখনো একটা আমি এই একটা প্রোডাক্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কখনোই আপনি 5টা গ্রুপের বেশি 24 ঘন্টার ভিতরে শেয়ার করতে পারবেন না। আপনার একটা আইডি থেকে 5টা গ্রুপের বেশি কখনোই শেয়ার করতে পারবেন না এই একটা লিঙ্ক। এমনকি এই লিঙ্কটা আর আপনি দ্বিতীয় আইডিতে যে 24 ঘন্টা পরে হোক আর 24 দিন পরে হোক এই লিঙ্কটা আর ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে ফেসবুকের রেস্ট্রিক্টেড করা, আপনাকে আটকে রাখা। তো এই আটকানোটাকে যেহেতু আমরা হচ্ছে ই করি,
আপনার আমাকে অর্গানিক মার্কেটিং আপনাকে আপনার ক্লায়েন্ট 500 গ্রুপ বা 1000 গ্রুপে শেয়ার করতে দিছে, কিন্তু আপনি কি এখন একটা আইডি থেকে এই 5টা গ্রুপে করেই কি আপনি আটকে যাবেন? তাহলে আপনার আর 995 টা কে কে করবে বলেন? তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, লিংক পরিবর্তন করতে হবে। পরিবর্তন বলতে লিংকের ধরন পরিবর্তন করতে হবে বা চেহারা পাল্টাতে হবে। তো এই চেহারা পাল্টানো নিয়ে আমাদের আগামীকাল ক্লাস হবে। আশা করি আপনারা সেই পর্যন্ত ধৈর্য সহকারে সাথে থাকবেন।